হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটা হচ্ছে আমার বোনের রান্না। তো আমি আজকে বোনের বাসায় বেড়াতে এসেছি। তো বোন আজকে বড় একটা রাজহাঁস 5 কেজি ওয়েটের নিল। প্রথমে হাঁসটাকে ভিজিয়ে কেটে কুটে পরিষ্কার করে দিল খালা। তারপরে আরও কিছু বাজার নিয়ে আসলো। খালা ওই বাজারগুলাকে বের করতেছে। দেখুন, মফস্বল শহরে টাটকা শাকসবজি কত সুন্দর। আর ঢাকা শহরে এত সুন্দর টাটকা শাকসবজি পাওয়া যায়, কিন্তু দাম বেশি অতিরিক্ত। তার মধ্যে হচ্ছে ফরমালিন দেয়া থাকে। তো দেখুন, সাথেই থাকুন। আমি আজকে কি দেখাচ্ছি আপনাদেরকে রান্নাটা সহ, সাথেই থাকুন। প্রথমে চুলায় বড় একটা কড়াই বসিয়ে দিল, দিয়ে ওটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিল। তেল দিয়ে দেওয়ার পরে আপু এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এখানে 2 টেবিল চামচের বেশি পেঁয়াজ দিল। হাঁসটা যেহেতু অনেক বড়, এখানে পেঁয়াজ দেওয়া তো হয়ে গিয়েছে। একে একে বাকি উপকরণগুলা দিয়ে দিব। এখন দিয়ে দিল লবণ, আপুর হাতের রান্না খুবই টেস্টি। আমি এত সুন্দর রান্না করতে পারি না, আমার বোনরা অনেক মজা করে রান্না করতে পারে। এখানে দিয়ে দিল হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হাঁসটা যেহেতু অনেক বড় ছিল, এখন জালটা একটু বাড়িয়ে দিল। দিয়ে দিল আদা পেস্ট। আপুরা আবার আদা রসুন পেস্ট আলাদা করে খায়, আমরা যেমন একসঙ্গে বাটি। এখানে দিয়ে দিল রসুন পেস্ট। আর আপু মরিচের গুঁড়াটা রান্না কষানোর লাস্টে দিয়ে দেয়। তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিল। এখন মশলাটাকে সুন্দর করে ভুনা করে নিব। রান্নার সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে কষানোটা। আপনি যত সুন্দর করে কষাবেন ততই রান্না খুব ভালো হয়। তো আপু এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে, আর এখানে সমস্ত গরম মশলাগুলাকে দিয়ে দিল। একটু পানি দিয়ে দিল। পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিবে। পাশের চুলায় আবার আপু পাতাকপি ভাজি করবে চিংড়ি মাছ দিয়ে। এখানে তেল পেঁয়াজ দিয়ে দিল। তো তেল পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে ভাজা করে নিবে। তো এখানে পাতাকপি ভাজিও দিয়ে দিল।
সুন্দর করে সবুজ সবুজ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। পাতাকপিটাকে আগের থেকে একটু ভাপ দিয়ে নিচ্ছে, ভাপ দিয়ে তারপরে বাগার দিবে ওই যে পেঁয়াজ মরিচের সঙ্গে। তো দেখতেই থাকুন আমার রান্নাগুলা, আমার বোনের রান্নাগুলা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন, শেয়ার করে দিবেন সবার সাথে ফ্যামিলির, যেন আমার চ্যানেলটা উঠে যায়। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন, পুরা ভিডিওটার সাথে থাকুন।